হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও সাথে কিছু রাঙা আলু দিয়ে ভীষণ হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি। ওটসটাকে একটু 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব। ওটসটাকে খুব ভালো করে ভেজে নিলে রেসিপিটার টেস্টটা একটু বেশি ভালো হবে, তো সেই জন্য ওটসটাকে ভেজে নিলাম। তারপর ওটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে 3টে মিডিয়াম সাইজের আমি রাঙা আলু নিয়েছি। রাঙা আলুগুলোকে প্রথমে এইভাবে একটু 2 টুকরো করে কেটে নেব। তো দেখুন এইভাবে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব প্রত্যেকটা রাঙা আলু। এখানে 3টে নিয়েছি। এরপরে রাঙা আলুগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তো রাঙা আলুগুলোকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এগুলো সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। বেশিক্ষণ এই অবস্থায় রেখে দিলে রাঙা আলুগুলো কালো হয়ে যাবে, তো সেই জন্য এগুলো একটু তাড়াতাড়ি করে ধুয়ে নেব। তো সেই জন্য একটা পাত্রে আগে থেকে জল রেডি করা ছিল, সেই পাত্রে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, সেখানে জল দিয়েছিলাম 1 কাপ পরিমাণে। জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এরপরে রাঙা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু উল্টো করে দিয়ে দিচ্ছি, তাহলে ভেতর দিক থেকে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে রাঙা আলুগুলো দিয়ে দেওয়ার পর এখানে হাফ টিস্পুন পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দিলাম। এদিকে ওটসটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তো ওটসটাকে পুরো এখানে নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে একটু গুঁড়ো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, একটা হাই প্রোটিন খাবার। এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টিও হয়েছিল। আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো দেখুন আমি এখানে এটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে ওটসের গুঁড়োটাকে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো মতো ফাইন মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি অঙ্কুরিত মুগ ডাল নিয়েছি। এটাকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে নিয়েছি। তো দেখুন এগুলো ছোট ছোট অঙ্কুর হয়েছে। এরপর এই মুগ ডালটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এটাকেও ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে মুগ ডালের পেস্টটা আমি ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মুগ ডালের পেস্ট দিয়ে ওটসটাকে আমি একটু মেখে নেব। তো এখানে খুব বেশি জল দিয়ে এটাকে একদমই পাতলা করে মাখা চলবে না। এটা একটা আমি বেশ নরম ডো মতো রেডি করব, সেইভাবে এটাকে মাখতে হবে। তো সেই জন্য প্রথমে এখানে মুগ ডালের পেস্টটা দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর যদি জলের প্রয়োজন হয় তাহলে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো প্রথমে এটাকে মিশিয়ে নিলাম, তারপর মিক্সির জারটা ধুয়ে 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়েছি। এরপর এই ওটসের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো। তো প্রথম অবস্থায় একটু নরম করে এটাকে মেখে নেব, তারপর রেস্টে 5 মিনিট রেখে দেবো। রেস্টে রাখার ফলে ওটসটা পুরো জল টেনে অনেকটাই শুকনো হয়ে যাবে। তো দেখুন এখানে এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে টেস্টটা ভালো হবে। তো এরপর আমি চামচে করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা একটা বেশ নরম ডো মতো আছে। এটা এখন রেস্টে রাখার পর অনেকটাই শুকিয়ে যাবে এবং একটা বেশ ভালো পারফেক্ট ডো মতো রেডি হয়ে যাবে। তো সেই জন্য চামচে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই নরম আছে। এটাকে এখন রেখে দিলাম। এদিকে যে রাঙা আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটাকে এখন চেক করে নিচ্ছি। এটাও 5 মিনিট হয়ে গেছে। এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর জল থেকে প্রত্যেকটা রাঙা আলুকে আমি তুলে নিচ্ছি। তো রাঙা আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এরপরে রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রাঙা আলুগুলো সেদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। বেশিক্ষণ জলের মধ্যে রেখে দিলে এগুলো খুব বেশি নরম হয়ে যাবে। সেক্ষেত্রে এগুলো একটু তৈরি করতে অসুবিধে হবে। সেজন্য রাঙা আলুগুলো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। তো এরপর দেখুন প্রত্যেকটা রাঙা আলুর খোসাটাকে ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাঙা আলু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। তো সেজন্য রাঙা আলু দিয়ে রেসিপিটা আমি তৈরি করেছি। রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন আমি এগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে এর মধ্যে আর কোনো মোটা অংশ থাকবে না। সেই জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে পুরো রাঙা আলুটা এখানে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এরকম ধরনের রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তাছাড়া বাচ্চাদের পক্ষে এটা ভীষণই একটা হেলদি খাবার। তো দেখুন আমি পুরো রাঙা আলুটা এইভাবে একটু গ্রেট করে নিয়েছি।
এরপর এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এক টুকরো পরিমাণে আদা, প্রায় হাফ টিস্পুন আদা গ্রেট করে দিয়েছি। ওই সাথে ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি এবং হাফ টিস্পুন পরিমাণে এখানে একটু চাট মশলা দিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, প্রায় 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে আর কোনো উপকরণ লাগবে না। আর লবণটা আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, পরে আর এখানে লবণের ব্যবহার করছি না। এই রাঙালুটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে পুরটা, তো এটা এই জন্য এখানে লবণটা দিলাম না। প্রথমে লবণ অনেকটাই দেওয়া ছিল সেদ্ধর সময়। তো এরপর আমি লবণ ছাড়াই এটাকে এইভাবে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো দেখুন এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এদিকে পুরটা পুরো রেডি করে নিয়েছি। এদিকে ওই যে ওটসটা ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, ওটসটাকে এখন চেক করে নিচ্ছি। তো ওটসটা দেখুন রেস্টে রাখার পর অনেকটাই শুকিয়ে গেছে, একটা বেশ নরম মতো ডো রেডি হয়ে গেছে। এই মুগ ডালের পেস্ট দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে এবং এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। শুধু শুধু ওটসটাকে যদি জল দিয়ে মেখে না হয় সেক্ষেত্রে ওটসটার মধ্যে বাইন্ডিং আসবে না এবং সেটা খুব বেশি পরিমাণে ফেটে যেতে পারে। সেই জন্য এখানে এইভাবে যদি একটু মুগ ডালের পেস্ট দিয়ে এটাকে তৈরি করা হয়, কিংবা অন্য যে কোনো ধরনের ডালের পেস্ট দিয়ে আপনারা এটাকে তৈরি করতে পারেন, অথবা এখানে আপনারা 2 চামচ বেসন দিয়েও ওটসটাকে মেখে নিতে পারেন, সেক্ষেত্রে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এরপর এইটা থেকে খুব ভালো করে কয়েকটা ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি, তা থেকে মোট 6টা মতো লেচি এখানে রেডি হবে। তো দেখুন আমি এইভাবে লেচিগুলোকে একটু তৈরি করে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো এইভাবে এগুলোকে গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এগুলো আমি একটু চাকতি বেলনের সাহায্যে বেলে নেব। এদিকে একটা চাকতি নিয়ে নিয়েছি, তাতে এখানে আমি কিছুটা ওটসের গুঁড়ো তৈরি করা ছিল, সেই ওটসের গুঁড়ো নিয়েছি। ওটসের গুঁড়ো দিয়ে এভাবে এগুলোকে রুটির মতো করে একটু বেলে নেব। ছোট্ট ছোট রুটির মতো করে একটু প্রথমে মেলে নিচ্ছি। শুকনো আটা এভাবে দিলে ওটসের গুঁড়ো দিয়ে মেললে এটা আর লেগে যাবে না, খুব ভালো মতো এটা বেলা যাবে। সেজন্য এখানে একটু আটা বা শুকনো ওটসের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা প্লেন আটা দিয়েও এটাকে এভাবে বেলে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে একটু ছোট্ট পাতলা করে এটাকে বেলে নিয়েছি। তো দেখুন রুটির মতোই পাতলা হয়েছে। তো এরপর আমি যে শুকনো গুঁড়োগুলো আছে ওটসের, এগুলোকে একটু হাতে করে এভাবে সরিয়ে নিচ্ছি। তো তারপর একটা ছুরি নিয়ে মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নেব। তারপর আমি ওই যে রাঙা আলুর পুরটা তৈরি করে রেখেছি, এখানে 1 চামচ পরিমাণে পুরটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজ আমি একটা ওটস ও রাঙা আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম ধরনের পরোটাগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং এগুলো বাড়িতে সবাই ভীষণই পছন্দ করবে, এবং রাঙা আলুর পুরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, সেজন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো ওটসের সাথে রাঙা আলু দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো দেখুন এখানে রুটিগুলো খুবই নরম আছে এবং পাতলা আছে, তাই কোনো জায়গায় যদি ফেটে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে এটা খুব ভালো মতো হাতে করে একটু চাপ দিয়ে রেডি করলে খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে। তো আমি দেখুন এরপর নিচের দিকটা একটু শুকনো ওটসের গুঁড়োটা হাতে নিয়ে এইভাবে একটু মুড়ে দিচ্ছি নিচের দিকটা, তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না। তো দেখুন এইভাবে একটু নিচের দিকটা মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে এটাকে রেডি করে নিয়েছি। এরপর এটা একটু দেখতে ভালো লাগবে, তাছাড়া টেস্টটাও ভালো হবে। একটু কুচনো ধনেপাতা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তার সাথে 2-1টা কাঁচা লঙ্কার টুকরো এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর এখানে শুকনো ওটসের গুঁড়োটা ছড়িয়ে উপর থেকে হালকা চাপ দিয়ে একটু এটাকে বেলে নেব, তাহলে এগুলো এর মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো দেখুন এভাবে বেলনের সাহায্যে হালকা হাতে এটাকে একটু বেলে নিলাম, তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে, তাছাড়া ধনেপাতা দেওয়ার জন্য টেস্টটাও ভালো লাগবে। তো এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারলেন এগুলো তৈরি করে নেওয়া ভীষণই সহজ। তো এইভাবে আমি একে একে সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে একটা রেডি করে নেওয়ার পর বাকি সবগুলো একই সাথে রেডি করে নিয়েছি একইভাবে। তো দেখুন এখানে প্রত্যেকটা খুব পারফেক্ট মতো তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু অলিভ অয়েল নিয়েছি। আমি রেসিপিটা অলিভ অয়েলে রেডি করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল বা ঘি বাটার সব কিছু দিয়েই এটাকে রেডি করতে পারেন। তো এদিকে আমি দেখুন একটা একটা করে পরোটা এখানে দিয়ে দিলাম, এইভাবে 3টে পরোটা দিয়ে 2 ব্যাচে করে এগুলোকে একটু রেডি করে নেব। তো এটাকে আমি একদমই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন অনেকটাই লালচে
লালচে মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এগুলো একটু হাতে সময় নিয়ে একটু বেশ লালচে করে ভেজে নেব এবং এগুলো ভাজতে ভাজতে ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে। যেহেতু ওটসের সাথে ডালের পেস্ট দেওয়া আছে সেজন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এইভাবে এগুলোকে আবার একবার উল্টে নিচ্ছি। খুবই অল্প তেলে এগুলোকে রেডি করেছি, নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা, তাই এই রেসিপিটা ভীষণই হেলদি। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি 2 ব্যাচে এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপরে একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং উপরটা কতটা খাস্তা হয়েছে দেখুন। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা রাঙা আলুর নরম পুরে ভর্তি। এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। এটা এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে, তাছাড়া এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনি সাথে বা যে কোনো ধরনের ফ্রুট স্যালাডের সাথে এটাকে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি এরপরে একটা ভেঙে দেখিয়ে দিলাম, উপর থেকে খাস্তা এবং ভেতর থেকে ভীষণই নরম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।